নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন যে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। ভগবান শ্রীকৃষ্ণ মানুষের স্বার্থে এবং মানুষের উন্নতির সাধনের জন্য ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী, যা মানুষের দিক প্রদর্শন এবং মানুষের চিন্তা ভাবনা উন্নতি সাধনের জন্য ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর এবং মূল্যবান বাণী, যা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন যা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। কেন জানেন? কোনো না কোনো সময় প্রত্যেকটি মানুষকে আপনি অতি অবশ্যই এই কথাটি বলতে শুনেছেন, যে প্রত্যেকটি মানুষকে এই কথাটি বলতে নিশ্চয়ই শুনেছেন যে কাল, অর্থাৎ এই কর্ম কালকে করে নেব। এই কর্ম, যে কর্মটি করার কথা বলা হচ্ছে, সে কর্মটি কাল করে নেওয়া যাবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কিন্তু এই কালের চক্রে, অর্থাৎ কালের নিয়মে কিন্তু সেই কর্মটি কখনোই করা হয়েই ওঠে না, কারণ কাল কখনোই মানুষের জীবনে আসেই না। ভগবান বলেছেন যে সুতরাং আপনি যে কর্মটি করবেন বলে চিন্তা করেছেন, যে কর্মটি আপনি করবেন বলে মনস্থির করেছেন, প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন সেই কর্মটি আপনি অতি অবশ্যই করে ফেলুন। কারণ ভগবান বলেছেন যে কাল যা কখনোই কারোর জীবনে কিন্তু আসেই না। সুতরাং বর্তমান, মানুষের জীবনের সবচেয়ে যদি গুরুত্বপূর্ণ কিছু থাকে তা হচ্ছে বর্তমান। সুতরাং আপনি বর্তমানে কি কর্ম করছেন, আপনি বর্তমানে উচিত কোনো কর্ম করছেন কিনা, সেটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন যে বর্তমান যদি সুন্দর করেন আপনার, তাহলে আপনার ভবিষ্যৎও খুবই সুন্দর হয়ে উঠবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন নিজের বর্তমানকে সুন্দর করে তুলে ধরুন, নিজের বর্তমানকে সুন্দর করে তুলে ধরুন এবং নিজের বর্তমানকে সুন্দর করুন। ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং কালের নিয়ম বা কালচক্র থেকে নিজেকে মুক্ত করে তুলুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কোনো কর্ম কালের আশায় ফেলে রাখবেন না, কারণ কাল কখনোই জীবনে আসেই না। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুতরাং যে কর্ম করবেন বলে মনস্থির করেছেন তা কিন্তু আপনি বর্তমানেই করে ফেলুন, না হলে সে কর্ম কখনোই সম্পূর্ণ হবে না। ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং কমেন্টে লিখতে ভুলবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ধর্ম বিদ্বেষ, অর্থাৎ ধর্মের গোড়ামি বা ধর্ম বিদ্বেষ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই সনাতন ধর্ম অর্থাৎ হিন্দু সনাতন ধর্ম, যা অত্যন্ত পবিত্র এবং একটি গুরুত্বপূর্ণ ধর্ম, যা অত্যন্ত পুরনো অর্থাৎ পুরাতন একটি ধর্মের মধ্যে পড়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মে নানান দেব দেবী এছাড়াও নানান পশু পাখিরও কিন্তু পূজা করা হয়ে থাকে। এছাড়াও সনাতন ধর্মে সূর্য, অগ্নি এছাড়া বায়ু, মাটিকেও কিন্তু মা হিসাবে সম্বোধন করা হয়ে থাকে এবং পুজো করা হয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্ম যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্ম, যে ধর্মে প্রত্যেকটি মানুষকে শেখানো হয় একত্রে মিলিতভাবে থাকা, অর্থাৎ সকলে একই সাথে থাকা, সকল ব্যক্তিকে, সে ধনী হোক দরিদ্র হোক গরিব হোক, যেই ব্যক্তিই হোক না কেন, তাকে সম্মান করা। প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মে মানুষকে এটাও শেখানো হয় যে প্রত্যেকটি ধর্ম সবার কাছে কিন্তু গুরুত্বপূর্ণ। যে ধর্মে বিশ্বাসী, যেই ধর্ম গ্রহণ করেছেন সেই ধর্ম কিন্তু তার কাছে অত্যন্ত
গুরুত্বপূর্ণ হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই মহান সনাতন ধর্ম যা কিনা এতটাই গুরুত্বপূর্ণ একটি ধর্ম হওয়া সত্ত্বেও সেই সনাতন ধর্মের মানুষের ওপর কেন এত বিদ্বেষ, কেন এত ক্রোধ, কেন এত ক্ষোভ? জানেন প্রিয় শ্রোতা বন্ধুরা, কেন সনাতন ধর্মকে ধূলিসাৎ করতে চাইছে কিছু সম্প্রদায়ের মানুষ? কেন এই বা সনাতন ধর্মের মানুষদের ওপর এত অত্যাচার করা হচ্ছে? প্রিয় শ্রোতা বন্ধুরা, কেন সনাতন ধর্মের মানুষদের ওপর এত অত্যাচার, এত ক্রুদ্ধ হচ্ছে কিছু সম্প্রদায়ের মানুষ? প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মের সন্ন্যাসী, সনাতন ধর্মের মানুষ, এছাড়াও সনাতন ধর্মের ব্যক্তিদের অর্থনৈতিক, এছাড়াও তাদের গৃহ লুট, এছাড়াও তাদের সম্পত্তি হরণ করা চলছে নিরন্তর। প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মের পাশে কিন্তু আমাদের অর্থাৎ সনাতনী ভাই বোনদের কিন্তু একত্রিত হতে হবে এবং এই সনাতন ধর্মকে কিন্তু আমাদের সকলকে একত্রিতভাবে জাগ্রত করে তুলতে হবে। সকল ভাই বোনদের কিন্তু সনাতন ধর্মকে কিন্তু রক্ষা করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কে কোথা থেকে শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন, কারণ এইভাবে সনাতন ধর্মের সন্ন্যাসী, সনাতন ধর্মের মানুষ তথা সনাতন ধর্মের ভাই বোনদের ওপর অত্যাচার কিন্তু করা বন্ধ করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্ম যা কিনা অত্যন্ত পবিত্র এবং একটি পুরাতন ধর্ম, সেই ধর্মকে কিন্তু যেই বা যারা নষ্ট করতে চাইছে, যেই বা যারা সনাতন ধর্ম নষ্ট করতে চাইছে, সে সমস্ত ব্যক্তিদের ওপর কিন্তু আমাদের রুখে দাঁড়াতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মের ভাই বোনরা সকলে একত্রিতভাবে সনাতন ধর্মকে রক্ষা করার কাজে এগিয়ে আসতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই দিতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আকাশের ব্যাখ্যা ভগবান কি রূপে দিয়েছেন জানেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আকাশ যা হচ্ছে পঞ্চম তত্ত্বের মধ্যে অন্যতম। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই আকাশ যা এতটাই সুবিশাল হয়ে থাকে এবং সেই আকাশ যার মধ্যে কিনা গ্রহ, নক্ষত্র এবং উপগ্রহ সকলে একত্রিতভাবে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই আকাশ যা কিনা মানব অর্থাৎ মানুষের জীব জগতের জন্য উন্নতি সাধন কিন্তু করে থাকে। এই আকাশ কিন্তু মানুষের সাহায্য করে থাকে। এই আকাশ মানুষকে সৃষ্টি করে এবং এই আকাশ যা মানুষ তথা প্রাণীকুলকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই আকাশে পাখিরা বিচরণ করে বেড়ায়, কিন্তু এই আকাশ যা সম্পূর্ণ কিন্তু একেবারে অস্তিত্বহীন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই আকাশ যা নিজেই অস্তিত্বহীন, অর্থাৎ আকাশকে কি আপনি দেখতে পান? আকাশকে আপনি কি মাপতে পারেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, তা কখনোই সম্ভব নয়, কারণ আকাশ যা সুবিশাল। আকাশ যেমন মানুষকে সৃষ্টি করতে পারে, মানুষকে বাঁচিয়ে রাখতে পারে, প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই আকাশই মানুষকে কিন্তু শেষ করে দিতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আকাশ যা কিনা অস্তিত্বহীন হয়েও যার অস্তিত্ব মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই আকাশে সূর্য, চন্দ্র ওঠে। প্রিয় শ্রোতা বন্ধুরা, দিবারাত্রি কিন্তু এই আকাশেই হয়, রামধনু দেখা যায় এই আকাশেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, আকাশ যা এতটাই গুরুত্বপূর্ণ, ভগবান বলেছেন আপনার চিন্তা ভাবনাগুলো কিন্তু এই আকাশের মতন সুবিশাল হওয়া উচিত। অর্থাৎ মানুষের হৃদয় যদি স্থান পেতে চান, মানুষের হৃদয় যদি আপনি স্থান করে নিতে চান, প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনার চিন্তা ভাবনাগুলোকে সেই আকাশের মতন সুবিশাল করে তুলুন। প্রিয় শ্রোতা বন্ধুরা,
ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনারা কি কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে গুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ, যা আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে। প্রিয় শ্রোতা বন্ধুরা, গুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, যা প্রত্যেকটি মানুষের জীবনে। কেন জানেন প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান এই গুরুর ব্যাখ্যা কি রূপে দিয়েছেন? ভগবান বলেছেন যে গুরুই হলো আপনার পথপ্রদর্শক, গুরুই হলো আপনার জীবনের নির্মাতা, গুরুই হলো আপনার জীবনের সঠিক মার্গ দর্শন করাতে সক্ষম। প্রিয় শ্রোতা বন্ধুরা, একজন সৎ গুরু আপনার জীবনে সেই সকল দুঃখ, কষ্ট, শোক যা মুছিয়ে দিতে সক্ষম হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন যে গুরু যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রত্যেকটি মানুষের জীবনে। গুরুই হলো সেই মার্গ, গুরুই হলো সেই পথ, যেই পথ আপনি ধরে ভগবান লাভ কিন্তু করতে সক্ষম হবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এবার আপনি জীবনের কখন কোন পরিস্থিতিতে আপনি গুরু লাভ করবেন তা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আপনার মানসিকতার উপর। প্রিয় শ্রোতা বন্ধুরা, গুরু যা প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেকটি মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি কিভাবে আপনার নিজের জীবনে গুরু চয়ন করবেন তা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনার চিন্তা ভাবনার ওপর। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং ভগবান যা বলেছেন, ভগবান বলেছেন সুতরাং গুরুকে সম্মান করা উচিত। অর্থাৎ গুরু আজ্ঞা যা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ হয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, যে ব্যক্তি গুরুকে অসম্মান করে, যে ব্যক্তি গুরুকে কষ্ট দেয়, সেই ব্যক্তির কখনোই জীবনে উন্নতি সাধন হতেই পারে না। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজের গুরুকে সদাই সর্বদা সম্মান করুন। সেই গুরু হতে পারে কোনো ব্যক্তি, কোনো বিশেষ ব্যক্তি এবং এমন কোনো মানুষ যার কাছ থেকে আপনি জীবনের তত্ত্ব এবং জীবনের মানে, জীবনের অর্থ, জীবনের জ্ঞান সঞ্চয় করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের গুরুকে সদা সর্বদা সম্মান করতে। ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আমার সঙ্গে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই সমাজে এই পৃথিবীতে এমন কিছু ব্যক্তি আছে যা আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই সকল ব্যক্তিকে কিন্তু আমরা খুবই ভালোবাসি এবং নিজের কাছের মানুষ, নিজের আপন করে নিতে চাই। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন এই সকল ব্যক্তিকে আমরা নিজের জীবনের চেয়েও কিন্তু অধিক মাত্রায় বেশি ভালোবাসি। সুতরাং সেই সকল ব্যক্তির ভালো চেয়ে, সেই সকল ব্যক্তি ভালো থাকতে চাই বলে আমরা কিন্তু সেই সকল ব্যক্তিকে নানান রকম সুখ, স্বাচ্ছন্দ্য এছাড়া নানান রকম উপহার কিন্তু প্রদান করে থাকি। ভগবান বলেছেন সেই সকল উপহার সোনা, গয়না, হিরে, মুক্ত এছাড়াও নানান রকমের আভূষণ হয়ে থাকে। কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন যে এই সকল বস্তুর কিন্তু মূল্য আছে, অর্থাৎ অর্থ দিয়ে কিন্তু এই সকল বস্তু ক্রয় করে তারপর আপনি কিন্তু উপহার দিতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই পৃথিবীতে এমন কিছু বস্তু আছে যা অমূল্য। এবার এই অমূল্য বস্তু কি তা আপনি কিভাবেই বা চিনবেন?
ভগবান বলেছেন এই অমূল্য বস্তু হচ্ছে প্রেম, অর্থাৎ আপনার নিজের অন্তর থেকে উৎপন্ন প্রেম, আপনার নিজের অন্তর থেকে উৎপন্ন ভালোবাসা সেই ব্যক্তির জীবনে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভগবান বলেছেন সেই ব্যক্তিকে সময় দিন, অর্থাৎ সকল প্রকার সময় কিন্তু দিন। সেই ব্যক্তি আপনার থেকে কি বা চাইছে সেটা বুঝুন। সেই ব্যক্তি আপনার থেকে সময়, অর্থাৎ আপনার কাছ থেকে কিছু সময় সেই ব্যক্তি চাইছে। নিজের প্রিয়জন অর্থাৎ নিজের ভালোবাসার মানুষকে কিন্তু অবশ্যই সময় দিতে ভুলবেন না, কারণ সময় কখনোই থেমে থাকে না। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপহার আপনার কাছের মানুষের জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজের অন্তরের প্রেম ভাব জাগিয়ে তুলুন এবং সময়কে দিন নিজের কাছের মানুষ, নিজের ভালোবাসার মানুষের জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে যাবেন না, তাহলে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন জানেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অপমান, অপমান যা অত্যন্ত 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 ক্ষতিকর একটি বস্তু, অর্থাৎ অপমান যা মানুষ মানুষকে করে থাকে, মানুষ মানুষের অজান্তে কিন্তু শত্রুতা তৈরি করে থাকে। সুতরাং নিজের কথা, নিজের বচনের দ্বারা একজন ব্যক্তি অপর একজন ব্যক্তিকে কিন্তু অপমান করে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন যে অপমান যা ভয়ঙ্কর, অপমান যা অত্যন্ত ক্ষতিকর, কারণ অপমান যা মানুষকে কখন আপনার প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেবে এবং মানুষ সেই অপমানের শোধ কখন আপনার থেকে নেবে তা কিন্তু আপনি বুঝেই উঠতে পারবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন কোনো মানুষকে এতটাও অপমান করবেন না যে সেই ব্যক্তি আপনার জন্য আপনার সর্বনাশের কারণ হয়ে ওঠে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু ভগবানের বাস। সুতরাং সকল প্রকার ব্যক্তিকে কিন্তু তার ধন সম্পদ অর্থ দিয়ে বিচার না করে সেই ব্যক্তির মনুষ্যত্ব, অর্থাৎ সেই ব্যক্তি একজন মানুষ এবং আপনার মনুষ্যত্ব দিয়ে কিন্তু সেই ব্যক্তির অবশ্যই বিচার করবে। সেই ব্যক্তিকে যথেষ্ট সম্মান করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন যে সম্মান যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মান দিয়েই আপনি কিন্তু আপনার সামনে থাকা ব্যক্তির হৃদয় কিন্তু জয় করে নিতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একটু সম্মানের জন্য কিন্তু, অর্থাৎ একটু সম্মান করে কিন্তু আপনি আপনার চরম শত্রুকেও কিন্তু আপনি আপনার মিত্র করে নিতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সম্মান থেকে কিন্তু প্রেমের ভাব জাগ্রত হয়, অর্থাৎ আপনি কোনো ব্যক্তিকে যদি সম্মান করে কথা বলেন বা সেই ব্যক্তির কর্মে আপনি তাকে সম্মান প্রদান করেন, প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই ব্যক্তি আপনাকে ততটাই সম্মান ফিরিয়ে দেবে এবং সুতরাং সেই ব্যক্তির হৃদয়েও কিন্তু আপনার প্রতি এক শ্রদ্ধা এবং প্রেমের ভাব জাগ্রত হবে। ভগবান বলেছেন কোনো ব্যক্তি যদি আপনাকে ভয় পেয়ে অর্থাৎ আপনার শক্তির কাছে ভয় পেয়ে মাথা নত করে, সেই ব্যক্তি কিন্তু সবার আগে আপনার বিরোধিতাও করে। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান এটাও বলেছেন যে ব্যক্তি আপনার জন্য ভালোবেসে মাথা নত করে, আপনাকে ভালোবেসে মাথা নত করে, প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই ব্যক্তি নিজের জীবনের অন্তিম দিনেও কিন্তু আপনার ভালোই চেয়ে আসে এবং আপনার জন্য সেই ব্যক্তি কিন্তু নিজের মাথা কাটাতেও রাজি হয়ে যায়।
সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং নিজের অন্তরে কিন্তু প্রেমের ভাব জাগ্রত করুন এবং সকল ব্যক্তিকে সম্মান দিন। সকল ব্যক্তির সাথে সম্মান দিয়ে কথা বলুন এবং সম্মান প্রদান করুন, কারণ একটা কথা অবশ্যই জানবেন যে সম্মান দিলে আপনি সম্মান পুনরায় ফিরে পাবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন। এখন আমার সঙ্গে ভালোবেসে বলুন, জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যে আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যে আলোচনা করে শোনাতে চলেছি এবং শুনিয়েছি, আশা করছি তা কিন্তু আপনাদের ভালো লেগেছে এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে কিন্তু একদমই ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন এবং কমেন্টে লিখতে ভুলবেন না, জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন।